হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার পর কিট স্পন্সর এসেছিল বাফুফের। সেই ধারাবাহিকতায় এবার নতুন করে আরও একটি স্পন্সর পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাপানের একটি ফুটবল প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফে চুক্তি করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো অফিসিয়াল ফুটবল পার্টনার পেল বাফুফে। ফুটবল প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান মলতেন কর্পোরেশনের সাথে ৩ বছরের চুক্তি করেছে দেশটির ফুটবল ফেডারেশন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি মোহাম্মদ নাসের আলী জাহিদি, মোহাম্মদ ওয়াহিউদ্দিন চৌধুরী ও ফাহাদ করিম। মলতেন কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়ান গ্রুপের লিডার তাকাশি উজাকি। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, চুক্তির ফলে আগামী ৩ বছর বিনামূল্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে। Altogether 4,000 footballs will be coming to Bangladesh inshallah from this season onward. However, where is the catch, or why we are only dealing with Malta and why are we making them our official football partner? The very good news is, out of this 4,000 football, they have agreed to give 2,000 football, which is half of the football, absolutely free of cost. So they're not going to charge us any money for that per year, every year. So altogether 12,000 football in 3 years, 4,000 every year. Every year we'll be getting 2,000 football free of cost. So 6,000 football we'll give over a period of 3 years free of cost. জাপানি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন তাকাশি উজাকি। মলতেন কর্পোরেশনের এশিয়া গ্রুপের লিডার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাসের কথা জানান। You lose the soccer, very angry, very sad. But when you play the sports, play the soccer, feel the emotion. So Molten, the aim to feel the emotion everywhere in Bangladesh. ফুটবল স্পন্সর পাওয়ায় ৩ বছরে বাফুফের প্রায় ১.৫ কোটি টাকার মতো খরচ বাঁচবে। ফুটবলগুলো জাতীয় দল, বয়সভিত্তিক দল, ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ব্যবহার করবে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।